আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় নিজেদের অজান্তেই গুনাহ করে ফেলি। মিথ্যা কথা বলার চিন্তা ভাবনাও ছিল না, কিন্তু অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি। অনেক সময় গীবত শেখায়েতে লিপ্ত হয়ে যাই। অনেক সময় বিভিন্ন পাপাচারের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়ি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই সমস্ত গুনাহ খাতাগুলি কিভাবে আমাদের মাফ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি পথ রেখে গেছেন গুনাহ মাফের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে আমার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তওবা করো। আল্লাহ পাকের কাছে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যখন গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তোমরা তওবা করো। তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী বলেছেন, তওবাকারী এমন যেন সে কখনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে গুনাহ হয়ে গেলে তওবা করতে আমাদের সমস্যা কোথায়? যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমরা আল্লাহ পাকের কাছে তওবা করব, ইস্তিগফার পাঠ করে নিব। ইস্তিগফার যদি পাঠ করে নেই আর দিলে দিলে যদি আল্লাহ পাকের কাছে বলতে থাকি, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আর কখনো গুনাহ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগিলা পিছিলা কোনো গুনাহই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তিনি মাসুম, তার কোনো পাপ নাই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোক সকল, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো। ফা ইন্না আতুবু ইলাল্লাহি মিআতা মাররা কুল্লা ইয়াউমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আদমেরা, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, কেননা আমি নবী প্রতিদিন আল্লাহ পাকের কাছে শতবার তওবা করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের অনেক সময় নিজেদের অজান্তেই গুনাহ হয়ে যায়। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বিভিন্ন ধরনের গীবত শেখায়েত, মানুষকে গালিগালাজ করি, কত রকমের গুনাহ হয়। কারো মনে কষ্ট দিতেছি, কাউকে আঘাত দিতেছি, কত ধরনের গুনাহ যে হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ। চোখের গুনাহ থেকে তো আমরা নিজেদেরকে হেফাজতে রাখতেই পারি না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন আল্লাহ পাকের কাছে আমরা কায়ুমান বাক্যে তওবা করতে থাকি এবং তওবা পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে শতবার তওবা করি। এজন্য ভাই বন্ধুগণ, আমাদের গুনাহ হয়ে গেলে আমরা যখন তওবা করব, তখন আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই তওবা করতে আমাদের সমস্যা নাই। আসুন যে কোনো সময় অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা অনিচ্ছায় যে কোনো গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে আমরা তওবা করতে পারি। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী এমন যেন সে কোনো পাপই করে নাই, কোনো গুনাহই করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে তওবা করার তৌফিক দান করুন। আমিন।